1 জুলাই পরে আরেক জুলাইতে 2 বছর পরে এসে তারেক রহমানের মনে হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুরা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখেন, ফোনে কথা বলেন। কিন্তু আমরা বহু আগে বলেছিলাম যে এই চুপ্পু একজন শেখ হাসিনার কর্মী, এর বাইরে চুপ্পুর বাংলাদেশে কোনো পরিচয় নাই। তার একমাত্র পরিচয় তিনি শেখ হাসিনার একজন নিম্ন স্তরের কর্মী। এবং শেখ তারেক রহমান এটা 2 বছর পরে সে টের পাইলেন। একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা সবাই দেখতেন যে তোর সাবান স্লো নাকি রে। তো তারেক রহমানের সাবান এতই স্লো, আমরা যেটা 2 বছর আগে টের পেয়েছি এটা তিনি 2 বছর পরে টের পেয়েছেন। তা আমরা সর্বশেষ যেটা দিয়ে শেষ করবো, এই কথা ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার উচ্চারিত হয়েছে। আমি আজকে পদত্যাগ পত্রটি পড়ছিলাম, সেখানে চুপ্পু লিখছেন যে আমার দীর্ঘ চিকিৎসা প্রয়োজন, এটা একটা শুভঙ্করের ফাঁকি। এই দীর্ঘ চিকিৎসার নাম দিয়ে যাতে চুপ্পু কোনোভাবে দেশের বাইরে যাইতে না পারে, চিকিৎসার কোনোভাবে মানে ছলচাতুরি দিয়ে দেশের বাইরে যেতে না পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। গত 17 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে কিরকম চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছে সেটা চুপ্পুর উপরে প্রয়োগ করতে হবে। তার সকল চিকিৎসা বাংলাদেশে হতে হবে। তার নেতা যার সঙ্গে তিনি পালায়ে গিয়ে লন্ডনে গিয়ে কথা বলছেন, তাকে তিনি কি চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছেন সেটা চুপ্পুর উপর প্রয়োগ করতে হবে। তার যে সকল রোগের ফর্দ আজকে আমরা দেখলাম, সবগুলো চিকিৎসা বাংলাদেশে হইতে হবে, অবশ্যই গ্রেফতার করা অবস্থায়। এখানে আক্তার ভাই বসে আছেন, আকরাম ভাই বসে আছেন, আমরা একই সঙ্গে ছাত্র তারেক ভাই আছেন আপনাদের সভাপতি, আমরা একই সঙ্গে ছাত্রলীগের হামলার শিকার হয়ে জেলে গিয়েছিলাম। আমরা দেখেছি বাংলাদেশে একজন মানুষ গ্রেফতার হওয়ার পরে, জেলে যাওয়ার পরে চিকিৎসা ব্যবস্থা কেমন হইতে পারে। তো যেহেতু আওয়ামী লীগ আমল আমরা সেটা অনুভব করেছি, তো এখন চুপ্পুকে গ্রেফতার করে ওই জেলের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা আন্ডারে নিতে হবে। আমার স্পষ্ট মনে আছে যে আমার পায়ে এবং মাথায় লেগেছিল, ওই ব্যথা আমার আজ অব্দি যায় নাই। এখানে আকরাম ভাই আছেন, তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল, কোনো চিকিৎসা হয় নাই। তো এই যে চিকিৎসা নাই জেলে, এইটা প্রয়োগ করতে হবে চুপ্পুর উপরে। সর্বশেষ কথা বলি, আমি আজকে একজন ব্যক্তিকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করব। তিনি অলরেডি এখানে কথা বলেছেন, রাজু আহমেদ আসিফ, জাতীয় ছাত্র শক্তি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি। আমি দেখলাম তার হাত ধরে আজকে অনেকেই জাতীয় যুব শক্তিতে যোগদান করেছেন। যারা যোগদান করলেন প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের সবাইকে অভিনন্দন। এবং আমি বিশেষত রাজুকে ধন্যবাদ জানাই। রাজু ছাত্র শক্তির গণ্ডি পেরিয়ে যুব শক্তি এবং এনসিপিতে ভূমিকা রাখা শুরু করেছেন। রাজুকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা যোগদান করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যুব শক্তির যে কোনো প্রোগ্রামে এসে যেটা বলি, সারা দেশের সকল নেতৃবৃন্দ এসছেন, সারা দেশের ছাত্র শক্তির সবার প্রতি আপনারা খেয়াল রাখবেন, বুদ্ধি, পরামর্শ এবং বিশেষত অর্থ দিয়ে সহযোগিতা করবেন।